ইব্রাহিম বিন আদহাম ওই গভীর জঙ্গলে মেহনত করলেন, পরিশ্রম করলেন, জিহাদ আর দীর্ঘদিনের মেহনত পরিশ্রমটাকে আল্লাহ কবুল করে আল্লাহ পাক তাকে খুশি হয়ে ওলির বিলায়েত নসিব করে দিলেন। মেহনতীদেরকে আল্লাহ পছন্দ করে নিয়ামত দেন, আর যেটা সহজে পাওয়া যায় আমরা ওটার কদরও করি না, ঠিক না বল? আপনাকে কেউ 1 লাখ টাকা দিয়েছে, ওটা বেশি দিন রাখতে পারবেন না, আর নিজের মেহনতে আপনি 1000 টাকা উপার্জন করেছেন, বলেন তো আপনার কাছে কোনটার কদর বেশি হবে? 1000 টাকা ওটা খরচ করতে গেলে বুকে লাগবে, কেননা আপনি জানেন এটা উপার্জন করতে গিয়ে আমাকে কত ঘাম ঝরাতে হয়েছে, এটার কদর আলাদা। তো মেহনতের জিনিস রয়ে যায়, সাধনা করে যেটা অর্জন করা হয় এটার গুরুত্ব আলাদা, এটার কদর আলাদা, আর যেটা বিনা সাধনায় পাওয়া যায় না ওই জিনিস বেশি দিন থাকে না। জি হ্যাঁ, আপনাকে আমাকে মেহনতি হতে হবে। ইব্রাহিম বিন আদহামের মেহনত আল্লাহ কবুল করলেন, ওলির বিলায়েত নসিব করলেন। সেই ইব্রাহিম একটি নদীর মাঝখানে, একটা নদী বয়ে যাচ্ছে জঙ্গলের মাঝখানে, সেই নদীর কিনারায় বসে বসে নিজের ওই ছেঁড়া জামাখানা সেলাই করছেন। কোন ছেঁড়া জামাটা? কোনটা? আজের ওই রাখালের কাছ থেকে পাল্টে নিয়েছিলেন বাদশাহী পোশাকের বিনিময়ে। ও রোজানেরা জিগা শুনে রেখে দিন, সেই ছেঁড়া জামাখানা সেলাই করছেন। এমন অবস্থায় একজন দরবেশ গিয়ে হাজির। আল্লাহর ওলিরা যেখানে থাকে মানুষজন ঠিক সেখানে পৌঁছে যায়। দরবেশ গিয়ে বলে, ও ইব্রাহিম বিন আদহাম, আল্লাহ তো তোমাকে বাদশাহী দিয়েছিলেন, রাজত্ব দিয়েছিলেন, তুমি ছিলে বাদশাহ, তুমি শাসক, তোমার কত আমলা গামলা মন্ত্রী ছিল, তোমার কত দাস দাসী ছিল, তুমি কত শান শওকতের মধ্যে থাকতে সেই রাজত্ব ছেড়ে দিলে, বাদশাহী ছেড়ে দিয়ে এই কঠিন জঙ্গলে এসে তুমি কি হাসিল করেছো, কি পেয়েছো? প্রশ্ন তো ভুল করেনি। এই তুমি ওই বাদশাহী ছেড়ে এখানে এসে কি হাসিল করেছো, কি পেয়েছো? লাভ করেছে না লস করেছে? কি মনে হয় হুজুর, লাভ করেছে না লাভ হয়েছে? হুজুর বলছেন, বাবা দেখতে চাও আমি কি পেয়েছি? এই দেখতে চাও? দরবেশ বলছে, হ্যাঁ দেখতে চাই। হুজুর কি করলেন? যে সুইটাকে নিয়ে নিজের ছেঁড়া জামাখানা সেলাই করছিলেন, সঙ্গে সামনে নদীতে ছুঁড়ে ফেলে দিলেন। ফেলে দিয়ে বললেন, ও বাবা দরবেশ, আমার এই সুটাকে তুলে আনো তো দেখি। পারবে? পুকুরে চামচ পড়ে গেলে তোলা মুশকিল, আর এটা পড়েছে কোথায়? নদীতে, তাও আবার ছোট্ট একটা সরু সুচ। ও দরবেশ বলল, আনাই যাবে না, সম্ভব নয়। আর বাস্তব সম্ভব কি? সম্ভব। হুজুর আমার কি করলেন? ওই সময় ওই নদীর দিকে মুখ করলেন, মুখ করে নদীর মাছগুলোর উদ্দেশ্যে হুকুম দিলেন, এ নদীর মাছেরা, এ নদীর মাছেরা, আমি ইব্রাহিম যে সুইটাকে ফেলেছি, আমার ওই সুইটাকে তুলে এনে দাও। বলার সাথে সাথে ওই নদীর সমস্ত মাছেরা মুখে করে একটি করে রূপার সুচ নিয়ে ওই নদী ধারে এসে কাপি খেতে লাগে। আস্তে করে হবে না সুবহান। আজকে আমার জোর কমে গেছে বলে কি আপনাদেরও কমে গেছে? আমি যা চিল্লাই সেভাবে পারছি না। বললাম না নিচে সব শুকিয়ে গেছে, এখন সে জোর নেই। আমি যে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না? আওয়াজ ক্লিয়ার আছে? তারপরে কিন্তু কম আওয়াজ নয় মনে হয়, ঠিক আছে? চলেন আল্লাহ বলিয়ে নিচ্ছেন, আল্লাহর কাছে শুকরিয়া। আর আমি অন্য কোনো কেউ হলে মনে হয় এসেছি, আমি ওয়াদা করেছি আমাকে আসতে হবে। আমি জলসা মিস করি না, এটা অনেকে জানে, হয়তো অনেকে জানে। আমি জলসা মিস করি না, ওয়াদা যখন করি আমি যাই, কেন আমাকে আমার জবান খেলাফ না হয় সেদিকে খেয়াল রাখবেন। কত মানুষ ভালোবাসে, অনুসরণ করে, অপেক্ষা করে, যদি আমাদের ওয়াদা খেলাফ হয় মানুষজন তখন আঙ্গুল তুলবে, হুজুররা এরকম করলে আমরা কি করব?
কথা ঠিক না? তো এই জন্য তো খুব অসুবিধা হয়ে গেলে বিষয়টা আলাদা, কিন্তু আল্লাহ যদি তৌফিক দেন আমি চাই। খেয়াল অন্য নয়, খেয়াল একটাই, আল্লাহ যেন ওয়াদা না খেলাফ করে। আল্লাহ তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। চলেন যেটা বলছিলাম, তো হুজুর বলছেন হুজুর আচ্ছা কটা সুদ ফেলেছিলেন? ওটা কিসের ছিল? সোনার? সাধারণ সুদ, সোনারও সুদ নয়, রূপারও সুদ নয়। আর এতগুলো ফেলেছেন একটা, কিন্তু এখন প্রত্যেকটা মাছের মুখে একটা করে রূপার সুদ। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আর কোন কোন বর্ণনায় বলা সোনার। হুজুর আমার বলতে লেগেছে, এই নদীর মাছেরা, এই নদীর মাছেরা, আমি ইব্রাহিম কোন সোনা কিংবা রূপা সুদ ফেলি না। আমি একটা সাধারণ সুদ ফেলেছি, যে সুদটা আমার ব্যবহৃত, এই মাত্র যে সুদটাকে ফেলেছি, তোমরা আমার ওই সাধারণ সুদটাকে তুলে এনে দাও। বলার সাথে সাথে সমস্ত মাছগুলো ডুবে গিয়েছিল। মাছগুলো ডুবে গিয়ে তাদের মধ্য থেকে একটি মাত্র মাছ আমার হুজুরের ওই সুসটাকে মুখে করে নিয়ে নদীর ধারে এসে পুনরায় খাপি খেতে লাগে। আস্তে আস্তে করে গিয়ে সুসটাকে তুলে নিয়ে দরবেশকে দেখিয়ে বলছেন, বাবা দেখতে পাচ্ছ আমি কি পেয়েছি? কি পেয়েছে? আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের রিজামান্দি। ও বাবা দরবেশ শোনো, সেই দিন আল্লাহ পাক আমাকে বলখের বাদশাহী দান করেছিলেন। ওই প্রদেশের মুসলিমেও কিছু মানুষের উপরে আমার রাজত্ব ছিল, আমার বাদশাহী ছিল। আমি ইব্রাহিম সেই বাদশাহী ছেড়ে দিয়ে এই জঙ্গলে এসে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে আমার আল্লাহকে খুশি করেছি, আমার মালিককে সন্তুষ্ট করেছি, আমার খালিকের রিজামান্দি হাসিল করেছি। তাই আজকে দিনে আমার আল্লাহ পাক আমাকে পুরো কায়নাতের উপরে রাজত্ব দান করে দিয়েছে। মান লাহুল মাওলা ফালাহুল কুল, মান লাহুল মাওলা ফালাহুল কুল। যে মাওলার হয়ে যায়, যে বান্দাটা মাওলার হয়ে যায়, ফালাহুল কুল, আল্লাহ পুরো কায়নাতটাকে তার বানিয়ে দেন। কুন আল্লাহ তারাল্লাহু মাকা। ও যুবকের দল, আমার মুরুব্বিয়ানেরা, তুমি আল্লাহর হয়ে যাও। কুন আল্লাহ, তুমিও আল্লাহর হয়ে যাও। তারা তুমি দেখতে পাবে আল্লাহু মাকা, তোমার আল্লাহ তোমারই সঙ্গে রয়েছে। তুমি আল্লাহর হয়ে যাও, তুমি দেখতে পাবে আল্লাহ তোমার সাথে আছেন। একবার জোরে হয়, আরো জোরে হয় না? হুজুর একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর একটা মাতালকে দেখতে পেলেন। কাকে দেখতে পেলেন? মাতাল দেখলেন, মদ খেয়ে মাতলামু করছে। এত মদ গিলেছে যে নিজের বাড়ির রাস্তা ভুলে গেছে, মানে দিশে হারা হয়ে গেছে। এরকম আপনার আমার এলাকায় নেই মনে হয়, এরকম লোক নেই তো, যারা এত মদ গিলেছে যে নিজের বাড়ির রাস্তা ভুলে গেছে। এদিকে লোক খায় নাই, হ্যাঁ না বলেন না রে? এখন নেই তো, এখন ট্যাবলেট এসেছে, এখন গাঁজা এসেছে। আর এখন যদি কেউ খায়, ও তো আর দেশি খায় না। দেশির পাওয়ার তো আলাদা, কোনো পাওয়ার নেই। আর বিদেশি গুলো তো মেপে তৈরি, কথা ঠিক না? দেশি গুলোর 1 লাখ পাওয়ারও হতে পারে, আর বিদেশি গুলোর 50 পাওয়ার মাপা আছে। কথা ঠিক বুঝি না? বলবো তখন মেপে খাচ্ছে তো ডোজটা, ওই জন্য হুঁশ থাকে মোটামুটি। তারপরেও কিছু লোক এত গিলে ফেলে না, মোটরসাইকেল চালানোর ক্ষমতা থাকে। এমন আছে না? নেই? এত মদ গিলেছে, বাড়িতে ঢুকে বউকে মা বলে ফেলেছে। এরকম হয়নি না? দরবারগুলোতে যাবেন একটুখানি, যেখানে ফতোয়া বিভাগ আছে, দারুল ইফতা যেখানে আছে না, একটু যাবেন। কত রকমের সমস্যা নিয়ে লোক ফতোয়া নিতে যায়, দেখে আপনি অবাক হয়ে যাবেন। বউকে মা বলে ফেলেছে, এই কি মনে হয় সমস্যা হবে কিছু? হ্যাঁ হবে, জিয়ারে মাসলা পড়বে। বউকে ভাবি বলা যাবে,
আচ্ছা 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 অন্য কিছু বোন বলা যায় না, তাহলে ফতোয়া পড়ে ইয়ারকি করেও বলা যাবে না। যদি কেউ ইয়ারকি করতে করতে বলে হয়তো চাচা বোনকে বিয়ে করেছে, তুমি তো আমার বোন হও, গেঁড়ো উঠে গেল, একটু ঘরোয়া শব্দ ব্যবহার করলাম, গুড়া উঠে গেল, কে বলেছে তোমাকে বলতে? ইয়ারকি কেন করতে গেছো? ইয়ারকি করে নিজের গায়ে বরফ ঘষা যায়, আগুন নয়। কথা ঠিক না? ইয়ারকি করতে গিয়ে, মজা করতে গিয়ে বরফ ঘষেছো আলাদা বিষয়, কিন্তু আগুন ঘষতে যে উনি ধরে ফেলেছে। কে বলেছে তোমাকে ইয়ারকি করতে? ইয়ারকি করতে করতে হোক আর সিরিয়াস হোক, তিনটে বিষয় যদি মানে ইয়ারকি করতে করতে এই তিনটে কাজ করে, তাহলে ওটা সত্যিকারের লেগে যাবে। কি কি? মালিকানা পাল্টে যাবে। কি পাল্টাবে? মালিকানা। ইয়ারকি করতে করতেও যদি বলে মালিকানা পাল্টে যাবে, আর বিবাহ হয়ে যাবে ইয়ারকি করতে করতে, আর তালাক হয়ে যাবে। ঠিক বলছি না ভুল? হয়তো আমার কুদালটা চাচতো ভাই প্রত্যেকদিন নিয়ে যায়, আর নিয়ে যাওয়ার সময় মনে করে নিয়ে যায়, দিবার সময় দেয় না। হয় না? হয় না? মোটরসাইকেলটা বারবার নিয়ে যায়, কিন্তু দিবার সময় খালি ফোন করে চাই যায়, লিয়াই কখন দিয়ে দিই। এখন বারবার নিয়ে যায় বলে না, একদিন ইয়ারকি করতে গিয়ে বলছে যা মোটরসাইকেলটা তোকে দিয়েই দিলাম। এখন কার বাইকটা? কার? কুদালটা তো তোকে দিয়ে দিলাম, কিচ্ছু করার নেই। কুদালের মালিক তুমি নও, এখন সে ওই কুদালের মালিক। কে বলেছিল তোমাকে এরকম কথা বলতে? কেন বলতে গেছে? মালিকানা পাল্টে যাবে। হ্যাঁ, আর বিবাহ হয়ে যাবে। কোন যুবক একটা মেয়েকে গিয়ে বলছে আমি তোমাকে বিয়ে করছি, ইয়ারকি করতে করতে বলছে হাসতে হাসতে, আর ও সিরিয়াস লাইন ইয়ারকি করতে করতে ঠিক আছে আমি কবুল করলাম, হয়ে গেল। ঠিক বলছি না ভুল? ভুল বলছি মনে হয়। কোন মুফতির কাছে গিয়ে জিজ্ঞেস করো, ওই ইয়ারকি আমি বিয়ে করছি আর বললাম আমি কবুল করলাম, বিয়ে হয়ে গেছে। ওরা এখন স্বামী স্ত্রী, হ্যাঁ, একে অন্যের উপরে অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না, কেননা দেনমোহর দেয়নি। দেনমোহর দিলেই একে অন্যের উপরে অধিকার প্রতিষ্ঠা করতে পারবে। কথা বোঝাতে পারছি না? যুবক ভাইরা একটু চিন্তায় পড়ে যাচ্ছে নাকি? তাহলে এক একজনের 4-5টা করে বিয়ে হয়ে গেছে। ফোনে ফোনে বলছে আমি বিয়ে করলাম, বলছে ঠিক আছে আমি কবুল করলাম। কি হবে রে আল্লাহ? হ্যাঁ, ফতোয়া নিয়ে নেবে। আমি ঠিকঠাক বলছি না ভুলভাল বলছি জানতে হবে না? ইজাব কবুল হয়ে গেছে, এবারে মোহরানা আদায় করবে একে অন্যের উপরে হক। কথা বুঝতে পারেন? হ্যাঁ, গায়ে হাত দিতে পারবে না যদি মোহরানা আদায় না করে। আল্লাহ শুনেন, আর একটা বিষয়, তালাক। ইয়ারকি করতে করতে বলছে বদমাইশ থেকে একটা তালাক দিতে তিনটে, কিচ্ছু করার নেই। তুমি ইয়ারকি করতে করতে হয়ে গেছে, সব বোনাস হয়ে গেছে। খবরদার এমন করতে যাবেন, আল্লাহ মাফ করে। তো হুজুর যাচ্ছেন, দেখলেন একটা মাতাল, মনে আছে না? ভুলে গেছে? ভুলে জানেন তো? মূল বিষয় থেকে সরে গেলে আবার হবে না। তো মাতাল এত মদ খেয়েছে, দিশেহারা রাস্তা ভুলে গেছে, বাড়িতে যাওয়ার রাস্তা মনে নেই। হুজুর কাছে গিয়ে মাতালটাকে চিনতে পেরে গেলেন, এটা অন্য কেউ নয়, আমার সেই গোলাম, যে গোলামকে আমি আজাদ করেছিলাম। হুজুরের কটা গোলাম ছিল ভুলে গেছে? 72টা। হুজুরের 72টা গোলাম ছিল, দাস দাসী ছিল, আজাদ করে দিয়েছিলেন আসার সময়। তো এটা ওই আজাদ করা গোলামের মধ্যে থেকে একজন। গোলাম কিন্তু চিনতে পারেনি তার মালিককে, কেন? এখন সে পোশাক নেই, এখন সে পোশাক নেই। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, হুজুরকে দেখতে গিয়ে ওই গোলাম কি বলে, আমাকে একটু আমার ঘরে পৌঁছে দাও। গোলাম বলছে আমাকে একটু ঘরে পৌঁছে দাও, তো রাস্তা বুঝতে পারেনি। তো হুজুর দেখে চিনতে পেরেছেন, আচ্ছা তোমাকে ঘরে পৌঁছে দিতে হবে, চলো। বলে হাত ধরে নাই, টুকটুক করে নিয়ে গিয়ে একটা কবরস্থানের সামনে দাঁড় করিয়ে দিয়ে বলছেন এই তো এসে গেছি ঘরে। আপনার সঙ্গে যদি কেউ এমন করে, আপনি তাকে ছেড়ে দেবেন নাকি? আপনি বললেন ভাই আমাকে ঘরে পৌঁছে দাও, তো সে আপনাকে ধরে ধরে নিয়ে গিয়ে কবরস্থানের সামনে দাঁড় করিয়ে দিল, আপনি কি করবেন? কিছু বলেন, কিছু বলবেন নাকি? শুধু বলবে, বলবে শুধু। আমাদের যা মিজাজ, এটা ভাঙো ভাঙো
ভাঙড়ের লোকে তো মিজাজ আলাদা রে। হ্যাঁ, এবারে মেজাজটা ঠান্ডা রাখবেন ভাই। যাই হোক, মাথাটা ঠান্ডা রাখবেন। এদিকের মানুষ, আমি ওই লাইনে কথা শুনতে চাইলে আমি শোনাবো সব কথা, তবে একটু ঠান্ডা রাখবেন। যত যাই হোক মিজাজ হারাবেন না, বড় মুশকিল ব্যাপার। আল্লাহ আমাদেরকে শান্ত রাখেন, বলি না আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এলাকায় শান্তি রাখেন, বলি না আল্লাহুম্মা আমিন। এটা পছন্দ হয়নি মনে হচ্ছে দোয়া। বলে হুজুর আমরা গরম লোক, আমাদের জন্য নিরামিষি খাবার চলে নাকি? না, একটু শান্ত থাকবেন। এমনিতেই আপনার এলাকার খবর কোনো না কোনো সময় পাই, মোবাইলে হোক, খবরের কাগজে নাম ঠিক পাওয়া যায়। এই জন্য বলছি একটু শান্ত থাকবেন। আবার থাক, ওদিকে যাবো না, ওদিকে গেলে আবার সব কে কি ভাববেন না ভাববেন। চলেন, যেটা বলছিলাম, তো হুজুর যখন গিয়ে কবরস্থানের সামনে দাঁড় করিয়েছেন না, মাতাল বলছে আমার সঙ্গে মশকরা করছো? এই তুমি ইয়ার কি পেয়েছো? আমার ঘরে নিয়ে যেতে বলেছি, তুমি কবরস্থানে কেন এসেছো? হুজুর বলছেন রাগ করছো কেন? এটাই তো মানুষের আসল ঘর। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এই আমাদের আসল ঘর কোনটা? জোরে বলেন, আর তো আসতে বলে। সুবহানাল্লাহ বলতে বলিনি, জিজ্ঞেস করেছি আমাদের আসল ঘর কোনটা? কবর। বলতেও চাই না, মনে আছে আমাদের আসল ঘর যে কবর, মনে আছে? এই মনে পড়েছে, মনে থাকে না, ভুলে যায়। এই মনে পড়লো, এটা আমাদের আসল ঘর। যদি মনে থাকতো তাহলে আমাদের আচরণ এমন হতো না, আমাদের মিজাজ এমন হতো না। এই চিৎকার, অহংকার, এই মারামারি, এক হাত জায়গা নিয়ে মারামারি, কথা ঠিক না ভুলবো? ভাই ভাই খালি আমাদের আসল ঠিকানা কবর, এটা ভুলে গেছি। যদি মনে থাকতো তাহলে আজকে দিনে আপনার আমার চাল চলন, কথাবার্তা, আচার আচরণ এমন হতো না, পাল্টে যেত। যদি মনে থাকতো যে ওটাই আমার আসল ঠিকানা, তাহলে ভাষা পাল্টে যেত, আচরণ পাল্টে যেত। একজন নম্র, ভদ্র, একজন নিরীহ, সাধারণ মাটির মানুষ ইমানদারে পরিণত হতাম। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। ঠিকঠাক বলছি তো নাকি? আমরা এমন, আমাদেরকে একটা ইট ছুড়লে 5টা পাটকেল চাই, ঠিক না? বল, একটা ইট ছুড়লে ঘুরিয়ে 5টা মারি। আমাদের সেসব জিজ্ঞাসনের দিন হুজুর যখন বললেন বাবা রাগ করছো কেন? এটাই তো মানুষের আসল ঘর, আসল ঠিকানা। মাতালটা রেগে গেল, রেগে গিয়ে কোমর থেকে চাবুকটা বের করে, ট্যাগ থেকে চাবুকটা খুলে ইব্রাহিম বিন আদহামের উপরে প্রহার শুরু করে দিল। চাবুকের আঘাত দিতে লেগেছে। হুজুর আমার সেই দিনে ইচ্ছা করলে প্রতিবাদ করতে পারতেন, আত্মরক্ষাও করতে পারতেন। চাবুকটা কেড়ে নিয়ে ওই মানুষটাকে ঘুরিয়ে 2টো চাবুক দিতে পারতেন, কেননা তিনি একজন শাসক ছিলেন, সামরিক ট্রেনিং তার ছিল। থাকবে না? কি মনে হয় তিনি দুর্বল ছিলেন? একটা বাদশা, সামরিক ট্রেনিং তার নেওয়া থাকবে না? কিভাবে যুদ্ধাস্ত্র পরিচালনা করতে হয় থাকবে না? থাকবে না? সেই সময়কার রাজা, বাদশা, শাসক যারা ছিলেন না, তারা ডাইরেক্ট যুদ্ধের ময়দানে নেমে নেতৃত্ব দিতেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? ঠিক বলছি না? বল। হ্যাঁ, আমাদের মতো নয়, নেতা ব্যাগ ফুটে ঘরে বসে বসে ফোন করে বলে দিলেও যা চলে যা, ঠিক না? বল। আমাদের নেতাগুলো বীর পুরুষ না কাপুরুষ? ঘরে বসে বসে ফোনে বলে দিচ্ছে যা। সেই সময় আসল বীর পুরুষদের লড়াই ছিল। হ্যাঁ, ময়দানে নামতে হতো ঢাল আর তলোয়ার নিয়ে। তারা ভীতু ছিলেন না। পক্ষে বিপক্ষে যারাই দাঁড়িয়েছে তারা জানে এই দুজনের মধ্যে একজন মরবে, কথা ঠিক না? হ্যাঁ, লড়াই করতে করতে হাত থেকে তলোয়ার পড়ে গেছে, ওর তলোয়ার গর্দানে এসে আটকে গেছে, মারেনি। না, তোমার হাতে তলোয়ার নেই, মারবো না। এটা আগেকার যুদ্ধের নীতি ছিল না? ছিল না? কথা বলে না কেন? গর্দানে ঠেকিয়ে বলছে মারবো না, তোলো তলোয়ার তবে মারবো। কেননা তোমাকে আমি এখন মারলে তুমি তো এখন আমার লেভেলে নেই, তোমার হাতে তলোয়ার নেই, আমার হাতে আছে, আমি কি করে মারবো? আমার মান সম্মান আছে। তুমি যখন আমার লেভেলে আসবে তখন টক্কর হবে।
লড়াইটা লেভেলে হবে। কথা বুঝতে পারেন? হ্যাঁ, তারা ওই নিচু ছোট যারা নিচে নেমে গেছে, যারা দুর্বল, ওদের সঙ্গে লড়াই করে বীর পুরুষ। আর আজকের লড়াইটা কিন্তু ওরকম নয়। ঘরে বসে বসে সুইচ মেরে দিলে করে মিসাইল চলে গেল। কথা ঠিক না? রুগা পাতলা ছেলে, চশমা পরে, দেখতে পাইনি ভালো করে, সেও এখন ওই প্লেন চালাচ্ছে, টুক করে সুইচ টিপে উপর থেকে বোম ছেড়ে দিচ্ছে। কথা ঠিক বলছি না? হ্যাঁ, আগের লড়াইটা ছিল প্রকৃত বীর পুরুষদের লড়াই। এখন দুর্বল কমজোররাও তারাও জিতে যাচ্ছে। নওজওয়ানেরা, তরুণেরা, জিগা শুনে রেখে দিন, ইব্রাহিম বিন আদহাম মনে করলে ঘুরিয়ে তাকে জবাব দিতে পারতেন, কিন্তু দিলেন না। চুপ করে মার সহ্য করেন। আর ওই ব্যক্তিটার জন্য দোয়া চান, মাতাল গোলামের জন্য দোয়া চান। কি দোয়া চাইলেন? আল্লাহ তোমাকে মাফ করে দিন, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন। ওই মাতালের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তোমাকে মাফ করে দিন, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন। ওই গোলামটা বারবার চাবুকের আঘাত করে, প্রত্যেক চাবুকের আঘাতে হুজুর ওই গোলামের জন্য মাফ চেয়ে যাচ্ছেন, দোয়া চেয়েছেন। ওই রাস্তা দিয়ে আরো একজন বুজুর্গ ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছিলেন। ঘটনা দেখে অবাক হয়ে ছুটে ছুটে এসে গোলামের হাত থেকে চাবুকটা কেড়ে নিলেন। কেড়ে নিয়ে বলতে লেগেছেন, ওরে গোলাম, ওরে মাতালে, কি করো তুমি? তো দেখি তোমার সেই পুরনো মুনিরকেই আঘাত করো, প্রহার করো। তুমি কি করছো? কাকে মারছো? তোমার সেই পুরনো মালিক কি মারছো? তখন গোলাম বলছে, পুরনো মুনির মানে? পুরনো মুনির মানে কে? তো বুঝতে পারেনি, চিনতে পারেনি। কেন? হুজুরের পোশাক চেঞ্জ, এখন শাকল সুরাত চেঞ্জ হয়ে গেছে। কথা বুঝতে পারেনি কে? ওই বুজুর্গ ব্যক্তিটা কি বলেছিলেন? ওরে গোলাম, ওরে মাতাল, শোনো শোনো, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন সেই তোমার পুরনো মুনির, যিনি তোমাকে মুক্ত করে দিয়েছিলেন, আজাদ করে দিয়েছিলেন, যিনি তোমাকে স্বাধীন করে দিয়েছেন। হ্যাঁ, ইনি সেই বলখের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম। এতক্ষণ তো জানতো না, এখন জেনে গেছে। এবার কি হাল হবে গোলামের? ওর মনের অবস্থা কেমন হবে? ভুল তো করে ফেলেছে, কি হবে? ভয় কাঁপছে, হাই হাই আমি কি করে ফেলেছি। জি গা শুনে রে ওই মাতাল গোলামটা এবারে ভয় পেয়ে গিয়েছে, নেশার ঘোর কেটে গিয়েছে। সঙ্গে সঙ্গে ইব্রাহিম বিন আদহামের কদমে লুটিয়ে পড়েছে। হুজুর বিয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন। হুজুর আমি তো আপনাকে চিনতে পারি না, আপনাকে বুঝতে পারি না। হুজুর আপনাকে না চিনে না বুঝে আপনার উপরে আঘাত করে ফেলেছি, আপনাকে প্রহার করেছি, হুজুর কষ্ট দিয়েছি। হুজুর আমাকে কোনো শাস্তি দিবেন না। হুজুর আমি আপনাকে চিনতে পারি না। হুজুর আপনার কদমে জড়িয়ে ক্ষমা চাই, পা ধরে মাফ চাই। হুজুর আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন। হুজুর আমাকে কোনো কঠিন শাস্তি দিবেন না। হুজুর আমি আপনাকে চিনতে পারি না। হুজুর মাফ চাই, ক্ষমা চাই, আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় কি বলেছিলেন? ও বাবা গোলাম, তোমাকে এইভাবে কাঁদাকাটি করতে হবে না, এইভাবে কদমে জড়িয়ে ধরতে হবে না বাবা। আমি তো তোমাকে এমনি এমনি মাফ করে দিয়েছি। তোমাকে মাফ চাইতে হবে না, ছাড়ো, আমি তোমাকে এমনি তো মাফ করে দিয়েছি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। গোলাম তো অবাক হয়ে গেল, অবাক হওয়ার কথা নয়। আমি এত মারলাম, এত আঘাত করলাম, ঘুরিয়ে আমাকে এক ঘুষি মারলে আমি তো পটল লাগাই পালাতাম। কথা ঠিক না? ইন্না লিল্লাহি হয়ে যেত। কেননা তার ট্রেনিং নেওয়া ছিল, ভুলে যাননি সেগুলো। সামরিক শিক্ষা তার আছে না নেই? আর আত্মরক্ষা করার পারমিশন তো আল্লাহর তরফ থেকে। আমাকে কেউ মারলে আমি আত্মরক্ষা করতে পারবো না, পারবো না? তো আল্লাহ এই অধিকার দিয়েছেন আমাকে। তাহলে হুজুর নিজেকে রক্ষাও করতে পারতেন, কিন্তু করেননি, মারেননি।
উল্টে দোয়া চাইলেন, আবার এখন মাফও করে দিলেন। বুঝতে পারেন এমনটা কেন? এমনটা কেন? জি শুনে রেখে দিন, এই গোলাম উঠে দাঁড়িয়েছে, হুজুর বিয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, আমি আপনার উপরে প্রহার করেছি, আঘাত করেছি, আপনাকে কষ্ট দিয়েছি, হুজুর আপনি কেন আমাকে ঘুরিয়ে জবাব দিলেন না? আমার চাবুকটা কেড়ে নিলেন না কেন? কেন আপনি আমার জন্য বারবার করে দোয়া চাইছিলেন? হুজুর কেন দোয়া চাইছিলেন? মারছি আর আপনি আমার জন্য দোয়া চাইছিলেন, এমনটা কেন করেন? হুজুর আমার ওই সময় কি বলেছিলেন? ও বাবা গোলাম শোনো, আমি কেন তোমার জন্য দোয়া চাইবো না বলতে পারো? আমি কেন তোমার জন্য দোয়া চাইবো না? তুমি তো আমাকে আল্লাহর জান্নাতি হতে সাহায্য করেছিলে। গোলাম হচ্ছে হুজুর আমি তো মারছিলাম, জান্নাতি হতে কোথায় সাহায্য করলাম? আমি তো প্রহার করছি, জান্নাতি হতে আবার কখন সাহায্য করলাম? কিছু বুঝতে পারেন? কিছু বুঝতে পেরেছেন? আচ্ছা ওয়াজ শুনছেন কিনা আমাকে আবার দেখতে হবে। নারে তাকবীর। না আমি যেমন দেবো এখান থেকেও তেমন আওয়াজ আসবে। নারে তাকবীর। এর চেয়ে বেশি আর দিতে পারবো না। অন্য সময় কখনো সেই পরে হবে। তো হুজুর বলছেন তুমি আমাকে সাহায্য করছিলে। জি হ্যাঁ, হুজুর মনে করলে জবাব দিতে পারতেন, দেন না। আমাদেরকে কেউ একটা ইট ছুড়লে আমরা কটা ছুড়ি? কথা বলে না কেন? ওটা তো আমরা ছুড়ি, ভাঙড়ের লোক কটা ছুড়ে? 10টা 100টা 5টা তো আমাদের এলাকায়, আপনার এলাকায় হাই ফাই ব্যাপার আছে। তো আমরা আমাদের কেউ একটা কথা বলে খোঁচা মারলে আমরা এমন কথা বলি ও বেটা মাথা নিচু করে পালাতে বাধ্য হয়। কথা ঠিক না ভুল? তখন বলে লাগিস নিবে এই কাঁচা কোথায় খন্দ বের বের যাচ্ছে। আমরা এরকম হয়ে গেছি, আমরা বুঝতে চাই না, আমরা বুঝতে চাই। জি শুনে রেখে দিন, এমনটা কেন করলেন? এটার পিছনেও কারণ আছে, আছে না? না হ্যাঁ কারণ আছে, এমনি নয়। ও মুমিনেরা, এখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সেই মজলিসে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। আমার নবীর মজলিসে কে আছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি আমার নবী পাকের বাল্য বন্ধু, তাই তো নাকি? আমার নবী পাকের শ্বশুর, আউয়ালুল খুলাফা, হিজরতের সঙ্গী, তার এরকম অনেক পরিচয় দেওয়া যায়। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা इश्क नबी हो तो इबादत कबूल है, इश्क नबी हो तो इबादत कबूल है, वरना हजारों सजदे करो सब फजूल है। इश्क नबी से दिल को इतनी सफाई, दिल को इतनी सफाई दे के दीने आईना बोले तो मदीना दिखाई दे। अल्लाहुम्मा व अला আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইরা, আলোচনা অনেকটা বাড়িয়ে ফেলেছি, সময় হয়েছে অনেকটা, আমি আর বেশিক্ষণ বলবো না। আমার আলোচনাটা সমাপ্ত করতে চাই তাড়াতাড়ি, অসুবিধা হচ্ছে না তো?
অল্প সময় একটু আছে বলেনি শুনেন। তো হুজুর বললেন, বাবা তুমি আমার জন্য, আমি তোমার জন্য দোয়া চাইছি, কেননা আমাকে তুমি জান্নাতি হতে সাহায্য করছিলে। এটা বলতে গিয়ে বলছিলাম যে আমার নবীর দরবারে কে বসে আছে? সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জি হ্যাঁ বসে আছেন। এমন অবস্থায় একটা ইহুদি লোক এসে না আমার আবু বকর হুজুরকে যা তা কথা বলছে, উল্টো পাল্টা কথা, ছোট বড় কথা বলে আঘাত করছে। তো এটা যখন বলছে, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনো জবাব দিচ্ছেন না, তিনি চুপ করে বসে বসে সবর করছেন, ধৈর্য ধরছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। লোকটা উল্টো পাল্টা বলছে আমার আবু বকর হুজুরকে, আমার আবু বকর হুজুর কোনো জবাব দেন না, মাথা ঠান্ডা রেখে ও বকেই যাচ্ছে। আর মজলিসে তো আমার নবী আছেন না নেই? আমার নবী পাক তখন মুচকে মুচকে হাসছে। তখন এবার শুনেছেন মুচকে মুচকে হাসছে। আবু বকর হুজুর সহ্য করে যাচ্ছেন। কতক্ষণ সহ্য করবেন? কতক্ষণ? ও তো বলেই যাচ্ছে। অনেক সহ্য করার পরে থাকতে না পেরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দেওয়া শুরু করলেন। যেই মুখ খুলেছেন বাস আমার নবী পাক অসন্তুষ্ট হয়ে উঠে চলে গেলেন। আবু বকর হুজুর বুঝতে পেরেছেন যে আমার নবী নারাজ হয়েছেন, আমার নবী নারাজ হয়েছেন। তিনি বাল্য বন্ধু, চিন্তা বুঝতে পারবেন না যে আমার নবী কখন সন্তুষ্ট কখন অসন্তুষ্ট, ভালো রকম চেনেন, চলে গেছেন, বুঝতে পেরেছেন। জি গান শুনে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে আমার নবী পাকের দরবারে গিয়ে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কি দেখেননি ওই মানুষটা আমাকে কেমন ছোট করছিল, উল্টো পাল্টা কথা বলে আমাকে আঘাত করছিল, তার জবান দ্বারা আমার উপরে ইলজাম দিয়ে আমাকে ক্ষত বিক্ষত করে চলেছে, অথচ আপনি তখন মুচকে মুচকে হাসছিলেন। কিন্তু যখনই আমি জবাব দেওয়া শুরু করলাম আপনি উঠে চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, এমনটা কেন বললেন? ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন। ও যখন বলছে আপনি মুচকি মুচকি হাসছেন, আর যখন আমি বললাম তখন চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী ওই সময় কি বলেছিলেন? নবী আমার বলেছিলেন, ও বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, ওই মানুষটা তোমাকে উল্টো পাল্টা কথা বলছিল, আমি রাসূলুল্লাহ তুমি চুপ করে বসেছিলে, আমি রাসূলুল্লাহ তখন মুচকে মুচকে হাসছিলাম, তুমি যখনই কথা শুরু করলে আমি উঠে চলে এলাম। এমনটা কেন জানো? কেননা যতক্ষণ ওই মানুষটা তোমাকে কথা বলে যাচ্ছে আর তুমি সেগুলো চুপ করে সহ্য করে যাচ্ছ, যতক্ষণ তুমি চুপ করে বসেছিলে আমি রাসূলুল্লাহ দেখতে লেগেছি আমার আল্লাহ পাক তোমার তরফ থেকে জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছিলে। তুমি যতক্ষণ চুপ ছিলে আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়েছেন, তারা তোমার হয়ে জবাব দিচ্ছে। কিন্তু আবু বকর, যখনই তুমি মুখ খুললে তুমি জবাব দেওয়া শুরু করলে সঙ্গে সঙ্গে ফেরেশতারা চলে গেল। মানে যতক্ষণ তুমি সবর করছিলে আল্লাহ তোমার উপরে খুশি ছিলেন, তোমার হয়ে লড়াই করার জন্য ফেরেশতাদের পাঠিয়ে দিয়েছিলেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ এজন্যই হাসছিলাম যে দেখো আমার আবু বকরের হয়ে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত ফাইট করে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কিন্তু যখন তুমি চুপ মুখ খুললে, তুমি নিজে জবাব দেওয়ার দায়িত্ব নিলে, তুমি নিজের বদলা নেবে বলে তুমি মনস্থির করে নিজে মুখ খুলেছো, তখন আর ফেরেশতাদের উপরে তো দায়িত্ব নেই, আছে নাকি? তুমি চুপ ছিলে, তাদের দায়িত্ব ছিল জবাব দেওয়া। তুমি যেই মুখ খুলেছো তারা দায়িত্ব মুক্ত, তুমি দায়িত্ব তুলে নিয়েছো, তারা দায়িত্ব মুক্ত হয়ে চলে গেল। এই জন্য অসন্তুষ্ট হয়ে চলে এসেছে। জবাব দিতে পারবো আমরা, কিন্তু সবর করলে আমাদের হয়ে আল্লাহর ফেরেশতারা জবাব দেবে। একবার জোরে হয় আর একটু আস্তে করে হয়।
আর জোরে হবে না। জি হ্যাঁ, শুনে রেখে দিন। মাতালটা বলে হুজুর আপনি কেন আমার জন্য দোয়া চাইছিলেন? মনে আছে মাতাল বলছিল না? হুজুর বলেছিলেন বাবা তুমি আমাকে জান্নাতি হতে সাহায্য করেছিলে, কেননা যখন তুমি আমার উপরে প্রহার করো, আঘাত করো, আমার মন চাইছিল আমি জবাব দেব, কিন্তু পরক্ষণেই মনস্থির করলাম আমি জবাব দেব না, আমি সবর করব, আমি ধৈর্য ধারণ করব। কেননা আল্লাহর কোরআন আল্লাহ জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদেরই সঙ্গে রয়েছি। ও বাবা গোলাম শোনো, আমি ওই সময় সবর ইখতিয়ার করেছি, সবর ইখতিয়ার করার কারণে আল্লাহ আমার উপরে খুশি হয়েছেন। আল্লাহ খুশি হয়েছেন মানে তিনি আমাকে জান্নাতি বানিয়ে দিবে। তুমি আমাকে জান্নাতি হতে সাহায্য করেছিলে, এজন্য তোমার জন্য দোয়া চাইছিলাম আল্লাহ তোমাকে মাফ করে দিন, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন। শুধু তাই নয়, তোমার মাফির জন্য যেমন আল্লাহর কাছে দোয়া চেয়েছি, ঠিক তেমনি আমিও তো তোমাকে মাফ করে দিয়েছি। হুজুর মাফ করেছেন? পায়ে ধরেছিল হুজুর আপনাকে মেরেছি, আপনি আমাকে শাস্তি দেবেন না, আমাকে মাফ করে দিন। আমিও তো তোমাকে মাফ করেছি। কেন মাফ করেছি জানো? কেননা আল্লাহ পাকের কুরআন আল্লাহ আয়াত নাযিল করেছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। এ মুসলমান শুনুন, আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ রহম করেন না ওই মানুষটার উপরে মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তিটা অন্য জনের উপরে দয়া দেখায় না। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে অন্য জনের উপরে দয়া করে না আল্লাহ পাক তাকে দয়া করেন না। যে অন্যকে maaf করে না আল্লাহ তাকে maaf করেন না। ও বাবা গোলাম, আমি তোমাকে maaf করে দিয়েছি মানে আমিও আল্লাহর তরফ থেকে মাফি পেয়ে যাব। এখানে অনেক আলোচনা বাড়াতে পারি, আমি আর বাড়াবো না। এখানে প্রশ্ন তুলতে পারি আমি, সবর আমাদের মধ্যে আছে? জোরে বলে ধৈর্য আছে? হ্যাঁ না কিছু নেই? মাফ করার প্রবণতা আছে? কাউকে ক্ষমা করার প্রবণতা আছে? আগেই বলেছি একটা ইট ছুড়লে পাঁচটা, তো মাফ করার প্রবণতা আমাদের নেই। এই মুসলমান, মাফ করতে শিখতে হবে, ক্ষমা করতে শিখতে হবে। ক্ষমা করলে না আল্লাহ রোগ থেকে হেফাজত করেন, ক্ষমা করে দিলে আল্লাহ হায়াত বাড়িয়ে দেন। একবার জোরে হয় সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি আমরা কাউকে ক্ষমা করি আল্লাহ হায়াত বাড়িয়ে দেবেন, শরীরকে সুস্থ রাখবেন। এটা ডাক্তাররাও বলছে, বর্তমান বিজ্ঞানও এটাই বলে। রাগ কন্ট্রোল করে যদি আমরা কাউকে maaf করতে পারি, আল্লাহ বলছেন তুমি যদি কাউকে maaf করো আমিও তোমাকে maaf করে দেব। জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্ষমাশীল বানান আর আমাদের উপরেও তিনি ক্ষমার নজরে তাকান। বলি না আল্লাহুম্মা আমিন, বলি না আল্লাহুম্মা আমিন। আসেন আল্লাহর হাবিবের দরবারে মুহাব্বতে সালামে নজরানা পেশ করি। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম। মাশাআল্লাহ, একটু আগিয়ে আসেন। আমার পরে কেউ আছে না? অন্য একটা বক্তা আছে, এসে গেছে, এসে গেছে নামাজের। আচ্ছা ঠিক আছে, সালাম পড়ি, সালাম পড়ি। একটা দোয়া সংক্ষেপে হবে, নামাজের পরে সবাই চলে আসবেন, ফির মাহফিল শুরু হবে। মুহাব্বতে সালামে নজরানা পেশ করি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম,
ইয়া হাবিব সালাম তালাল বদরু আলাইনা মিন সানিয়াতি ওয়াদাই ওয়াজাব আশ-শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম নবীজির আব্বা আব্দুল্লাহ আমার নবীর আম্মা আমিনা নবীজির দাইমা হালিমা আমার নবীর রওজা সোনার মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমা হাবিবিকা খায়রুল بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم নামাজ হবে এখানেই হবে মাওলানা সংক্ষেপে একটু দোয়া করব লম্বা দোয়া নাই সংক্ষেপে দোয়া দোয়ার পরে এখানেই নামাজ এখানেই হবে তো হ্যাঁ এখানেই নামাজ হবে নামাজের পরে কেউ চলে যাবেন না সব বসবেন আবার মাহফিল কন্টিনিউ হবে এই এত সুন্দর সাজানো মজলিসকে নষ্ট করবেন না নামাজ পড়ে সবাই বসে যাবেন আল্লাহ কবুল করেন আসেন সংক্ষেপে একটু দোয়া করুন আল্লাহুম্মা আমিন اللهم انت السلام ومنك السلام واليك يرجع السلام فاينا ربنا بالسلام وادخلنا دارك دار السلام تباركت ربنا وتعالى تزل جلال الاكرام خنستائب نستر বাগানে গুনাহগাররা একত্রিত হয়েছে আল্লাহ কবুল করবেন আজকের এই মজলিসে জিকির হয়েছে আল্লাহ আপনি কবুল করুন অল্প সময় আলোচনা করলাম আল্লাহ কবুল করেন আমার পরেও আলোচনা হবে মাহফিল কন্টিনিউ হবে আল্লাহ সুস্থভাবে পরিচালনা করার তৌফিক দেবেন কমিটি সাহেবান খাদিমান দাতাগণ তাদের দানগুলোকে আল্লাহ আপনি কবুল করুন যে সওয়াব নূর নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে নজরানা পেশ করুন আমাদের তরফ থেকে আমার নবী পাকের দরবারে দরুদ ও সালামের নজরানা পৌঁছাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আওলাদ আজওয়াজ মুতাহারাত तमाम সাহাবা کرام সাহাবী হযরত গণ তাবেঈন ও তাবেঈন আইম্মা মুস্তাহিদিন মুফাসসিরিন মুআখিরিন হযরত দরবারে সওয়াব গনা পৌঁছে দিন আল্লাহ খাস করে तमाम নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন বুজুর্গানিন আউলিয়া কিরাম আরিফিল্লাহ ফকিহ মুজাদ্দিদ জনাব দাঁড়িয়ে চলে গিয়েছেন সকলের রূহে সওয়াব গানা পৌঁছে দিন ও রব্বি আল্লাহ খাস করে মাযহাবে চার ইমাম তরিকতের চার ইমামের দরবারে সওয়াব গানা পৌঁছে দিন तमाम विश्व में जो महबूब प्यारा बंदा वली बंदा शुहादा बंदा ईमानदार बंदा बंदी शुयात सकल और हिसाब पूछे
আল্লাহ খাস করে ফুরফুরা শরীফে পুণ্যভূমিকে যিনি আলোকিত করে শুয়ে রয়েছেন আমাদের সকলের পীর মুর্শিদ মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিবলার পাক দরবারে সওয়াব খানা পৌঁছে দি पांच कलीजा टुकड़ा औलाद আমাদের পীর মুর্শিদ पांच পীরের দরবারে সওয়াব খানা পৌঁছে পীর মদন চাচা সকল আর तमाम বিশ্ব ওলিতে বলিতে আমার দাদা পীরের murid মুহাতাকিদিন মুআব্বিন খলিফা সঙ্গী সাথী যারা শুয়ে আছে খাস করে এই গ্রামের আশপাশ এলাকায় আমার দাদা পীরের বহু murid শুয়ে আছে সকল আর রোগে সওয়াব পৌঁছে আল্লাহ আমরা যারা হাত তুলেছি পর্দা আনে মা বোনের আল্লাহ আমাদের প্রত্যেকের বংশের মা বাপ দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা পর্দা নিয়েছেন সকল আর রোগে সওয়াব পৌঁছে কোন রকম আযাব হয়ে থাকলে আযাবকে maaf করবেন কবরটা রিয়াজুল জান্নাহ বানিয়ে দেবেন আল্লাহ দোয়া আছে আপনার দরবারে হামেশা জায়গা তাদের শান্তি নসিব করবেন আমাদের নেক চলে নামাজি দিনদারি করবেন পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন আল্লাহ আপনি তাদের সফলতা নসিব করবেন দোয়া চাই মা বাবার মুখকে উজ্জ্বল করার তৌফিক দিবেন আল্লাহ যারা অসুস্থ শিফা নসিব করবেন যারা ব্যবসা করছেন কাজ কারবার চাকরি নকরি খেতি বাড়ি করে প্রত্যেকের হালাল রুজিতে বরকত দেবেন সংসারে শান্তি উন্নতি দেবেন ইলমে তাসাউফ ইলমে তরিকত ইলমে হাকিকতের নিয়ামত আমাদের সকলের নসিব করবেন দোয়া চাই আপনার দরবারে तमाम বাংলার ইমানদারদের হেফাজত করবেন तमाम ভারতবর্ষের ইমানদারদের জান মাল ঈমান ইজ্জতকে হেফাজত করবেন বাইতুল মুকাদ্দাস পুনরায় ইমানদারদের ঝুলিতে ফিরিয়ে দেবেন রব্বুল আলামিন এতগুলো মানুষকে নিয়ে হাত তুলেছি আল্লাহ দোয়া চাই আমাদের প্রত্যেকের অন্তরের নেক দোয়াগুলোকে কবুল করে নেবেন আর কয়েকটা দিন পরে রমজান শরীফ মাস আসতে চলেছে রমজান শরীফের রোজা সাহরি ইফতারি সালাতুত তারাবিহ রমজান শরীফ মাসে কোরআন শরীফ তেলাওয়াত রমজান শরীফের ইতিকাফ লাইলাতুল কদর আমাদের সকল নসিব করে দিবেন আল্লাহ দোয়া চাই হকগুলোকে সঠিক ভাবে আদায় করার তৌফিক দান করবেন আমার দাদা পীরের নেক দোয়া রোগানি দোয়া নসিব করবেন আমার পাঁচ হুজুর কিবলা গণের রুহানি দোয়া আমাদের সকল নসিব করে দিবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুম্মা আমিন বারাকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا